হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলভিনাস মাম্মি কিচেন থেকে তোমাদের সবাইকে অনেক স্বাগত। চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করব। আর আজকের ব্লগে থাকছে নতুন একটা রেসিপি, সজনে ডাঁটার ভর্তার রেসিপি। জানি অনেকেই খাও নাই, আর এই সজনে ডাঁটা অনেকেই অপছন্দ করে, কিন্তু কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়। যারা খাও নাই তারা অনেক মিস করবে। আর যারা কি না সজনে ডাঁটা পছন্দ করো, অবশ্যই এই রেসিপিটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবে। আর প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা সজনে ডাঁটা। আর এটা কিন্তু ছিলতে হবে না, জাস্ট আস্ত রেখে দিতে হবে। জাস্ট পরিমাপ করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে এটা সিদ্ধ দিতে হবে। আর উপরে যে কালো কালো দাগ দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই, এই দাগটা থাকবে না, কেননা এই খোসাটা আমরা ইউজ করব না। আর ভর্তা বানানোর জন্য লাগবে হলো পেঁয়াজ। অনেকখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। আর এই পেঁয়াজটাকে আমি এখন খাঁটি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেরেস্তা করা যাবে না, জাস্ট শুধু একটু পেঁয়াজটা সফট হলেই চলবে। তো দেখতেই পাচ্ছ আমি কি করে ভেজে নিয়েছি। এইভাবে মিনিট 3-4 ভাজলে দেখবে তোমার পেঁয়াজটা সফট হয়ে আসবে, একদম ভর্তার জন্য রেডি। তো পেঁয়াজটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর পাশের চুলায় যে সজনে ডাঁটাটা আমি সিদ্ধ দিয়েছিলাম, সেটা আমি এখন চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না। একদম টকবগে ফুটন্ত গরম পানিতে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলে ভালোভাবে তখন সজনে ডাঁটার যে শ্বাসটা আছে এটা বের করে নিতে খুবই ইজি হবে। তো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর ফ্যানের বাতাসে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে মেইন কাজ, সজনে ডাঁটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে ভেঙে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচ নিতে হবে। তোমরা চাইলে কাঁটা চামচের পরিবর্তে যে চা চামচ আছে সেটা দিয়েও তোমরা শ্বাসটাকে বের করে নিতে পারো। তো আমি এখানে কাঁটা চামচটা ইউজ করেছি। তো এইভাবে সবগুলো শ্বাস কিন্তু বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সজনে ডাঁটাটা যেন খুব ভালোভাবে কুক হয়। যদি তোমার কুক না হয় তাহলে কিন্তু শ্বাসটা বের করা যাবে না, অনেকটা কষ্ট করতে হবে। আর যেহেতু আমরা এই সেদ্ধর উপর ডিপেন্ড করেই ভর্তা করব, তো ভালো করেই কুক করে নিতে হবে। তো সবগুলো আমি শ্বাস বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ইজি। আর এই শ্বাসটা বের করতে কিন্তু আমার ভালোই লেগেছিল, আমি বেশ এনজয় করেছি। আর এখন আমি তৈরি করব ভর্তাটা। তো প্রথমেই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে এখন আমি ঢেলে নিচ্ছি, যে এটাতে ভর্তা করব। তো পেঁয়াজটাকে এখন আমি একপাশে সরিয়ে নিব। আর নিয়ে নিয়েছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা এত মচমচে করে ভেজেছি যে মরিচ দুটোর আগায় আমার ভেঙে গেছে, দেখো। কি আর করার, যাক সমস্যা নেই। তবে মরিচের ঝালটা যদি তোমরা বেশি দিতে পারো সেটা তোমাদের টেস্টের ওপর। আমি কম করে দিয়েছি, কেননা আমার টুনটুনি বাচ্চাটা আছে, সেও খাবে এই ভর্তাটা। আর এখন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লবণ। সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, কিন্তু সেটা পানি এবং খোসাতে চলে গেছে, তো লবণটা কিন্তু আবারও দিতে হবে। তো লবণটা দিয়ে সুন্দর করে মরিচটা একদম মাখো মাখো করে নিতে হবে। মরিচটাকে একদম গুঁড়ো করে নিতে হবে যেন আস্ত না থাকে। আর এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই পেঁয়াজ আর মরিচের ভর্তা দিয়েও ভাত খেতে পারো, দারুণ কিন্তু লাগে। আর এখন আমি এটাকে সবগুলো একসাথে মিক্সড করে নেব, অর্থাৎ শাঁসটার সাথে পেঁয়াজ মরিচটা একদম মাখিয়ে ভর্তাটা আমার রেডি। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আর এখন আমি একটু টেস্ট করে দেখবো যে আমার লবণটা ঠিক আছে কি না। আমি যখন মুখে দিলাম, ওফ, কোথায় যাব! এত টেস্টি একটা খাবার, এটা না খাইলে পুরাই মিস করবেন। কথায় আছে না, দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন, ঠিক এমনটা। তো আমি একটু খেয়েছি বলে আমার পাশে টুনটুনি বাচ্চা বলছে, মা কি খাচ্ছ, আমিও একটু খাবো। তো ওকেও একটু দিলাম, নে বাবা খা, একটু খেয়ে দেখ কেমন মজা। খাবি না মানে? সজনে ডাঁটাতে অনেক ভিটামিন আছে, খেতেই হবে। তো আমার মেয়েটা আবার ডাঁটাটা চিবিয়ে খেতে পারে না, তো ওকে শ্বাসটা বের করে দিতে হয়। আর ওর জন্য কিন্তু এটা পারফেক্ট একটা খাবার। যেহেতু আমি শ্বাসটা বের করে একেবারে ভর্তা করেছি, এটা ভাতের সাথে মিশিয়ে দিলে কিন্তু ও খুব এনজয় করে খেয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা সবাই উপকৃত হবেন। আর আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করতে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়, আমি বারবার বলছি। আমার বর এই প্রথম খেয়েছে, জীবনের প্রথম। তো আমাকে আবারও রিকোয়েস্ট করেছে এই ভর্তাটা যেন আমি আবারও বাসায় তাকে বানিয়ে দিই। তো ভাবা যায় তাহলে কতটা মজা হয়েছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।